হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার এর কিছু থিওরি আলোচনা করব আর থিওরি রিলেটেড কিছু অঙ্ক করব, সেগুলো উদাহরণ রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, লম্ববৃত্তাকার চোঙ অ্যাট ফার্স্ট আমরা যে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এটা কীভাবে হচ্ছে সেটা দেখব। ঠিক আছে, তো দেখো, দেখছি যে আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য, যে এই একটা কাগজ রয়েছে, এই কাগজটার দৈর্ঘ্য যদি এল একক হয়, সমানই লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি। কারণ কি, এই কাগজটাকে তুমি যখন মুড়ে দিচ্ছ, তোমার দৈর্ঘ্য কোনটা ছিল, এই যে এল, এটা দৈর্ঘ্য ছিল। এবারে এটাকে যখন তুমি ঘুরিয়ে এই যে বৃত্তাকার করে দিচ্ছ, তার মানে এই এল যেটা ছিল সেইটাই তো এখন ঘুরে ফিরে এই গোল হয়ে গেছে। আর এল সমান, আর এই গোলটার দৈর্ঘ্য কত, 2πr, মানে কি পরিধি। তাহলে এল সমান হচ্ছে কি 2πr একক। ক্লিয়ার? আর কাগজটির প্রস্থ কত ছিল, প্রস্থ হচ্ছে বি। এখন প্রস্থ কোনটা হয়েছে, উচ্চতাটা হয়েছে, আর উচ্চতা, তার জন্য বি একক সমান হচ্ছে কি চোঙের উচ্চতা সমান এইচ একক। ক্লিয়ার? তাহলে এই আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে কি এল ইন্টু বি। এল সমান হচ্ছে 2πr আর বি সমান এইচ, তাহলে 2πr/h। ক্লিয়ার? তার জন্য হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাদের 2πr/h। ক্লিয়ার? এবার একটু নিজে পড়ে নেবে, বুঝতে পারবে। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের পরিধি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h। নেক্সট, এবারে এখানে কি চেয়েছে, যে লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে হচ্ছে এই যে এই উপরে, মানে যেটা হচ্ছে রাউন্ড শেপ, সেটার উপরেটাকে বলা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আর হচ্ছে কি, আর একটা কী দিয়ে আছে, প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। যে বৃত্তাকার তল রয়েছে, এই যে এইটার ক্ষেত্রফল কত, এই যে এখানে একটা বৃত্ত রয়েছে, এই দলের ক্ষেত্রফল হচ্ছে কি πr²। নিচে একটা দল রয়েছে πr², তাহলে কি 2πr², 2πr²। সেটাই দেখো, সেটাই করা আছে যে দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল 2πr², আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি 2πr/h। সেটা এই এখানে পেলাম যে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2πr/h। তাহলে দেখো, উভয় পক্ষ থেকে কী কমন আসছে আমাদের, 2πr আর হচ্ছে 2πr²। তাহলে 2πr কমন এসছে, 2πr ইন্টু এইচ প্লাস আর। ঠিক আছে, নেক্সট হচ্ছে এর উপরে কিছু অঙ্ক আমরা আলোচনা করবো। দেখো, প্রয়োগ 1-এ কী বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, ঠিক আছে, এবং উচ্চতা হচ্ছে 21 সেমি হলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে হিসাব করবে। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি 2πr/h, তাই তো। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি হলে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, এবং উচ্চতা হচ্ছে যদি উচ্চতা যদি 21 সেমি হয়, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কি 2πr/h। তাহলে 2πr সমান হচ্ছে 6 আর এইচ হচ্ছে 21। তাহলে 22 সমান 22/7 ইন্টু 21 সমান আমাদের গুণ করলাম, কত হচ্ছে, গুণ করলে কত আসবে সেটা তোমরা বুঝতে পারবে। আমি বলেছি 3×7=21, 3 দিয়ে গুণ করে, তাহলে 3 ইন্টু 6 36, 36 ইন্টু 22 দিয়ে 36কে 22 দিয়ে গুণ করবে, এটা আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আমি পদ্ধতিগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, 2-এর অঙ্কটা কী বলেছে, যে কোনো ভূমির পরিধি দিয়ে দিয়েছে। ভূমির পরিধি হচ্ছে কি 44 মিটার বা হচ্ছে কি 44 মিটার। তাহলে যে ভূমির পরিধি, তাহলে 2πr = 44। আর উচ্চতা তোমার 14 মিটার, তাহলে এই সমান 14। তবে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2πr/h। তাহলে আর এখান থেকে পেয়ে যাবে 2πr থেকে 2πr সমান 44, তাহলে আর সমান হচ্ছে ওখান থেকে বেরিয়ে যাবে, দিয়ে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h। এইচ তো জানা আছে, তাহলে 2πr/h বস করে দিলেই আর এই ভ্যালুটা, তাহলেই তুমি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল। একটি ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফলটা কত, ভূমির যে ক্ষেত্রফল, ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল। দুটো তো ক্ষেত্রফল রয়েছে, একটা নিজের ক্ষেত্রফল, একটা উপরের ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার, এবং উচ্চতা যদি 21 মিটার হয়, হিসাব করে দেখি ওই ট্যাঙ্কের সমগ্রতলের আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল লিখি। ধরি জলের ট্যাঙ্কের বৃত্তাকার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, তাহলে ভূমির ক্ষেত্রফল πr² বর্গমিটার। তাহলে শর্ত অনুসারে πr² = 616। তাহলে পাই হচ্ছে কি 22/7, আর² সমান হচ্ছে কত, আর² সমান 616। তাহলে আর² সমান 616 ইন্টু 22/7, তাহলে আর সমান হচ্ছে আমাদের অ্যান্সারটা আসবে। ঠিক আছে, নেক্সট, জলের ট্যাঙ্কের সমগ্রতলের ক্ষেত্রফল 2πr, সমগ্রতলের ক্ষেত্রফল 2πr² প্লাস 2πr/h বর্গমিটার, যেখানে উচ্চতা হচ্ছে এইচ মিটার। তাহলে 2πr ইন্টু এইচ প্লাস আর, তাহলে 2πr সমান হচ্ছে কত, 14। এই যে 14, এক মিনিট, 14 + 21 বর্গমিটার সমান এত বর্গমিটার। ঠিক আছে,
নেক্সট হচ্ছে আমাদের 15 অঙ্কটা দেখো। 15 অঙ্কটা কী দিয়েছে, একটি একমুখ খোলা, ঠিক আছে। এবার একমুখ খোলা, একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে 1774 সমগ্রতলের ক্ষেত্রফল, একমুখ খোলা। তাহলে সেখানে হচ্ছে 2πr আর হবে না, শুধু হচ্ছে 2πr² হবে না, শুধু πr² হবে। তাহলে একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 1474 বর্গ সেমি। তাহলে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে উচ্চতা কত হবে হিসাব করে লিখি। আবার উচ্চতা কত হবে লিখি। এক নম্বর হচ্ছে লম্ববৃত্তাকার পাত্রের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 14/2 সেমি, তাহলে হচ্ছে 7 সেমি। ধরি পাত্রটির উচ্চতা হচ্ছে 7 সেমি। পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি πr² প্লাস হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি 2πr ইন্টু এইচ। তাহলে সমগ্রতলের 154 প্লাস 154 প্লাস 44 এইচ বর্গ সেমি। তাহলে 154 প্লাস 44 এইচ সমান হচ্ছে 1474। তাহলে 1474, তাহলে এইচ সমান এখান থেকে পেয়ে যাবে। তাহলে পাত্রটির উচ্চতা হচ্ছে 30 সেমি হবে। পাত্র দুটি যদি পাত্রটির দুই মুখ বন্ধ হতো তখন পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল কী হতো, পাত্রের উপরিতলের ক্ষেত্রফল প্লাস যখন দুই তল বন্ধ হতো তখন ওই পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল পাত্রটির উপরিতলের ক্ষেত্রফল প্লাস 1474 বর্গ সেমি। তাহলে πr² প্লাস 1474 বর্গ সেমি হবে অ্যান্সারটা। এইটা হচ্ছে একটা পয়েন্ট মনে রাখো যে লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি πr² ইন্টু উচ্চতা সমান এইচ। তাহলে πr² এইচ হচ্ছে কি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, ঠিক আছে। যদি গ্লাসের ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে ব্যাসার্ধর দৈর্ঘ্য হচ্ছে কি 11.2/2, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে উচ্চতা হচ্ছে কত, 15 সেমি। ওই গ্লাসে কত জল ধরবে, গ্লাসের আয়তন সংখ্যক ধরবে, তাহলে কি πr² এইচ হবে। তাহলে πr² 11.2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ সমান হচ্ছে 15 ঘন সেমি। তাহলে হচ্ছে এত ঘন সেমি হচ্ছে আমাদের আয়তন হবে, ঠিক আছে। কিন্তু ফাঁপা চোঙাকার ধাতব নলে কতটা ধাতু আছে কীভাবে পাবো, ঠিক আছে। বলছে ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 একক এবং ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 এবং উচ্চতা এইচ হলে তাহলে কতটা আয়তন রয়েছে, কতটা আয়তনের সূত্র আমরা কি জানি, πr² এইচ। তাহলে πr² বড় ভিতর বাইরের বাইরের ব্যাসার্ধ r1 মাইনাস r2। তাহলে চোঙটির আয়তন সমান কি πr1² এইচ মাইনাস πr2² এইচ ঘন একক। তাহলে পাই কমন নিলাম, r1² মাইনাস r2² এইচ ঘন একক, ঠিক আছে। নেক্সট কী বলেছে, দুই মুখ খোলা লোহার তৈরি একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 42 সেমি। চোঙের উচ্চতা আছে 42 সেমি এবং চোঙটি 1 মিটার 1 সেমি পুরু এবং তার বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে চোঙটির কত পরিমাণ লোহা আছে হিসাব করে দেখি, ঠিক আছে। উচ্চতা আমরা জানি এবং চোঙটি 1 মিটার পুরু দিয়েছে। ব্যাসের দৈর্ঘ্য যদি ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তাহলে 1 সেমি যদি পুরু হয় তাহলে ভিতরে ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 মাইনাস 1 সমান 4 সেমি, ঠিক আছে। তাহলে লোংটিতে লোহা আছে কত না πr², আয়তন সংখ্যা, তাহলে πr² এইচ মাইনাস πr² এইচ। তাহলে এবার r1 ভিতরে ব্যাসার্ধ মাইনাস বাইরের ব্যাসার্ধ করে দিলেই হবে। তাহলে ভিতরে ব্যাসার্ধ মাইনাস বাইরের ব্যাসার্ধ ইন্টু 42 ঘন সেমি। তাহলে 22/7 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 5 মাইনাস 4 ইন্টু 42 ঘন সেমি। তাহলে 5 প্লাস 4 9 আর 5 মাইনাস 1 সমান 9, 42 ঘন সেমি, ঠিক আছে। তাহলে 22 6 7 42, তাহলে 22 ইন্টু 9 ইন্টু 6 ঘন সেমি সমান হচ্ছে এত ঘন সেমি, ঠিক আছে। নেক্সট কিন্তু এই দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ভিতরে এবং বাইরে রং করলে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে হিসাব করে লিখি, ঠিক আছে। দুই মুখ খোলা, তাহলে দুটো মুখই যদি খোলা হয় তখন আর কি হবে, দুই মুখ যদি খোলা থাকে, দুই মুখ খোলা মানে কি দুদিকের, তাহলে কি সমগ্রতলের ক্ষেত্রফলের মধ্যে কি 2πr², এই 2πr²টা আর ঢুকছে না, শুধু হচ্ছে বাইরের দিকের ক্ষেত্রফল আর ভিতরের দিকের ক্ষেত্রফলটা অ্যাড করলেই হবে। তাহলে দেখো বাইরের ব্যাসার্ধ হচ্ছে কি 5 আর ভিতরের ব্যাসার্ধ 4। তাহলে কি 2πrh প্লাস 2πrh আর 2πr1h প্লাস 2πr2h বর্গ একক দিয়ে আমরা করতে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। নেক্সট আরেকটা কী বলেছে, ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 একক এবং ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 একক এবং উচ্চতা h একক হলে চোঙটির ভিতর ও বাইরের বক্ষতলের ক্ষেত্রফল সমান 2πr1 প্লাস r2h বর্গ একক, ঠিক আছে। সেটাই এখানে করা রয়েছে, ঠিক আছে। নেক্সট
দেখো দুই মুখ খোলা ফাঁপা, দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমকতলের ক্ষেত্রফল, সমকতলের ক্ষেত্রফল দুই মুখ খোলা, ঠিক আছে, দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমকতলের ক্ষেত্রফল, সমকতলের ক্ষেত্রফল দুই মুখ খোলা রয়েছে, তো নিশ্চয়ই আয়তন তো একটা ক্ষেত্রফল, যেহেতু দুই মুখ খোলা, সরি দুই মুখ খোলা এবং ফাঁপা বলে দিয়েছে, ফাঁপা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমকতলের ক্ষেত্রফল, তাহলে কি 2πr1 + r2h, তাহলে কি ভিতরের ক্ষেত্রফল বাইরের ক্ষেত্রফল আসলো। এবারে যে পুরু রয়েছে, যে যেমন হচ্ছে এই যে এখানটা পুরু, এই যে পুরুত্বটা রয়েছে না, এই পুরুত্বটার ক্ষেত্রফলটা কত হবে সেটাই তো হচ্ছে ক্ষেত্রফলটার ডিফারেন্স করলেই হবে। তাহলে কি টু পাই আর স্কোয়ার মাইনাস 2πr² করলেই হবে, বর্গ একক করলেই হবে। যেখানে r1 হচ্ছে কি বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 একক এবং উচ্চতা হচ্ছে h একক, ঠিক আছে। দেখো সেইটাই করা আছে এই অঙ্কে, যে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটি সমকতলের ক্ষেত্রফল এত, তাহলে এত সেমি হলে নলটির দৈর্ঘ্য কত হবে। একটি ফাঁপা চোঙের সমকতলের ক্ষেত্রফল সমান ফাঁপা চোঙের সমকতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr1h প্লাস ভিতরের ক্ষেত্রফল প্লাস বাইরের ক্ষেত্রফল প্লাস এই যে এখানটার ক্ষেত্রফল 2πr1² - 2πr2² বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এইটা সমান 1188 দেওয়া আছে, সেইটা করে আমরা এখান থেকে আমরা এবার 2 দিয়ে ভাগ করে দিলাম, এটা হচ্ছে 1188টা হয়ে গেল 594। তো পায়ের ভ্যালু বসে দিলাম 22/7, না হচ্ছে 9 5 4 9h প্লাস 9 = 594, তাহলে 9h + 9 সমান হচ্ছে 189, তাহলে 9h সমান 189 - 9 সমান 180, তাহলে h সমান 180/9 সমান হচ্ছে h সমান 20, তাহলে চোঙটির দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, ঠিক আছে। নেক্সট এটা কি বলছে, একটি চোঙের ভূমির ক্ষেত্রফল এটা দেওয়া আছে এবং উচ্চতা এটা দেওয়া আছে, তাহলে আয়তন কত হবে। আয়তন হচ্ছে চোঙের আয়তনের সূত্র কি πr²h, তাহলে πr²h দেখো ভূমির ক্ষেত্রফল দিয়েছে, আর তো আমরা জানি না πr²h, তাহলে তো πr²h এখান থেকে আর বার করার কোনো যুক্তি আসেনি। πr²h দেখো πr² ভ্যালু দেওয়া আছে, এইচের ভ্যালু দেওয়া আছে, 8-এর সঙ্গে 13 গুণ করে দিলেই অ্যান্সারটা চলে আসতো, ঠিক আছে। নেক্সট 11 সেমি বহি পরিধি বিশিষ্ট 5 সেমি লম্বা টিউবলাইটের কাঁচ পুরু যদি 0.2 সেমি হয়, তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে হিসাব করে লিখি। দেখো ধরি টিউবলাইটের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 সেমি এবং উচ্চতা হচ্ছে 8 সেমি। বহি পরিধি হচ্ছে কি 2πr1 = 11, কারণ কি এখানে বলেই আছে প্রথমে 11 সেমি বহি পরিধি বিশিষ্ট, তাহলে 2πr = 11, তাহলে r1 সমান হচ্ছে কি 7/4। আচ্ছা ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে পরিধি যদি হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম r1 সমান 7/4 সমান 1.75, তাহলে টিউবলাইটের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে টিউবলাইটটা যদি পুরু হয় 0.2, তাহলে অন্ত ব্যাসার্ধ পেয়ে যাবো কীভাবে, 0.2টা যদি বাদ দিয়ে দিই তাহলে 1.55 সেমি, ঠিক আছে। তাহলে টিউবলাইটের আয়তনের সূত্র কি πr²h, আয়তন মানে কতটা রয়েছে এই সরি এখানটার মধ্যে কতটা আমাদের দেখাচ্ছি, 1 মিনিট, এই যে এখানটার মধ্যে কতটা আমার আয়তন রয়েছে সেটা দেখতে গেলে হচ্ছে দুটোর মধ্যে পাই r² মাইনাস পাই ইন্টু r² মাইনাস r1² মাইনাস r2² ইন্টু h করলেই আমাদের চলে আসবে, সেটাই আমরা এখানে করেছি। দেখো r1² মাইনাস r2² ইন্টু h করেছি, দিয়ে অ্যান্সার আসবে যেটা সেটা, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। কি বলেছে, তামার তৈরি একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দিয়ে দিয়েছে 11, 9 এবং 16। আয়তঘনকটিকে গলিয়ে 3 সেমি দৈর্ঘ্যের আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে, তাহলে আয়তঘনকের আয়তন সমান হচ্ছে 9 × 11 × 6 ঘন সেমি। যেহেতু মুদ্রাগুলি লম্বা ঢেউয়াকৃতি, সুতরাং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2, কারণ কি দেখো আয়তনটিকে গলিয়ে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ কত 3/2 এবং পুরু হচ্ছে উচ্চতা দিয়ে দিয়েছে 1/4 সেমি। পুরু কতগুলি মুদ্রা তৈরি হবে, তাহলে দেখো মুদ্রার সংখ্যা কীভাবে বার করব,
আমার তো টোটাল আয়তনকে আমরা হচ্ছে এর ওই যেইটা তৈরি করবে, মুদ্রাটা তৈরি হবে, সেই আয়তন দিয়ে ভাগ দিয়ে দিলে কতগুলি মুদ্রা পাবো সেটা পেয়ে যাবো। তাহলে পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার হচ্ছে 3/2, থ্রি আর স্কোয়ার মানে কি আর মানে কি 3/2, তাহলে আর স্কোয়ার সমান কি 3/2 ইন্টু 3/2, আর ইন্টু এইচ সমান 1/4 দিয়ে আমাদের ক্যালকুলেশন করে আসছে 336টি। ঠিক আছে। নেক্সট এই ভিডিওতে আমরা হচ্ছে উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা কোষে দেখি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে প্রচুর পরিমাণে। ঠিক আছে, তো চলো আমরা ক্লাস অফ করছি।